স্কিম চালায় এবং ওখানে সাপোজ এসএসজি দিদিরা আজকে দেখুন আগরতলায় গেলে অনেক ফুলের দোকান আছে, গেন্দা ফুল, হাইব্রিড গেন্দা ফুল যেগুলো 12 মাস ফলন হয়, ওগুলো এখন সব প্লেনে করে কলকাতা থেকে আসে। 20 টাকা দিলে 20 টাকায় মাত্র 10টা ফুল দেয় আগরতলায়। যে যারা পূজা পাঠ করে তারা বাজার থেকে ফুল কিনে। তো এই যে গেন্দা ফুলের চাষ করে যদি ক্লাস্টার ফেডারেশন যদি অ্যাগ্রিগেট করে যদি আগরতলায় যে দোকানগুলো আছে তাদের সাথে মার্কেটিং করে, তাহলে আপনাদের গেন্দা ফুল চাষ করে আপনাদের কামাইয়ের রাস্তা করবে। এই ধরনের প্রজেক্ট করার জন্য আমরা অনুদান আমরা দিই, টাকা পয়সা আমরা দিই, কিন্তু কি আমরা এসএসজিরা পেটে দিব না। যদি সেলের থেকে যদি ডিপিআর বানায়, প্রপোজাল বানায় নাবার্ডে দেয়, তাহলে আমরা কাজ করব। বা যদি ডিআরএল থেকে প্রপোজাল দেয় তাহলে আমরা কাজ করব। বা যদি কোনো এনজিও, এখানে যদি কোনো ভালো এনজিও আছে যারা এসএসজি দিদিদের সাথে কাজ করব, তাদের ছোটও আমরা স্কিম দিতে পারি। এই দেখেন এই মুহূর্তে ত্রিপুরার যে একটা কালচার আইডেন্টিটি, এই যে রিসাটা আমি এখন ভারত পরায়ণ করে রয়েছি। এই রিসাটা জিআই ট্যাগিং হয়েছে প্রায় 1 সপ্তাহ আগে। জিআই ট্যাগিং বুঝেন আপনারা? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মার্ক, এটা রেজিস্ট্রেশন মার্ক। এই জিআই ট্যাগিং করার জন্য যেমন ত্রিপুরার আনারস, কুইন আনারস সারা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত, এটা সরকার জিআই ট্যাগিং অলরেডি করছে। তো আমরা এই রিসাটারে জিআই ট্যাগিং করছি কিছুদিন আগে। এই মাতাবাড়ি ক্লাস্টার ফেডারেশনের মাধ্যমে আমরা 2.5 লাখ টাকা দিছি মাতাবাড়ি ক্লাস্টার ফেডারেশনে, তারা এটা জিআই ট্যাগিং করছে। তার মানে সারা পৃথিবীতে এখন রিসা যে এটা ত্রিপুরার একটা আইডেন্টিটি, এটা প্রমাণিত হয়ে গেল, চিরকালের জন্য একটা রেজিস্টার হয়ে গেল। রিসা মানে এটা ত্রিপুরার একটা জনজাতিদের একটা কালচারাল আইডেন্টিটি। ঠিক তেমনি আমরা মাতাবাড়ির যে প্যারা, মাতাবাড়ি প্যারাটা সারা ইন্ডিয়াতে বিখ্যাত, সারা ওয়ার্ল্ডে এই টেস্টের এই স্বাদের প্যারা কোথায় পাওয়া যায়। এখন আমরা নেক্সট মাতাবাড়ি প্যারাটারে জিআই রেজিস্ট্রেশন করার জন্য আমরা চেষ্টা করতেছি, অলরেডি স্যাংশন দিছে, প্লাস পাঁচটাও রেজিস্ট্রেশন হইব। আর কয়দিন আগে আমরা নেরামেকরে আমরা স্যাংশন দিছি, কালিকাশা চাউল, তারপরে ত্রিপুরার যে কাঁঠাল, আরো যেগুলা ত্রিপুরার যে একটা বিশেষ ধরনের একটা চাল আছে যেটা জনজাতি এরিয়াতে চাষ করে, এরকম 9টা আইটেম জিআই ট্যাগিং করার জন্য আমরা স্যাংশন আমরা দিছি। মিলেট, জনজাতি এরিয়াতে মিলেট চাষ হয়, কাউন চাল চাষ করেন না আপনারা? অনেক জনজাতি অঞ্চলে চাষ হয়। এটা সরকার এখন কাউন চালটা যাতে উৎপাদন বাড়ে এবং কৃষকরা যাতে কাউন চাল উৎপাদন করে বিক্রিরা লাভ কামাইতে পারে, সেটার জন্য গত বছর অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষিত হয়েছে। তো মিলেট একটা সুপার ফুড, ঘরে ঘরে এখন সবার ডায়াবেটিস হইতেছে। যদি ডায়াবেটিক পেশেন্ট যদি মিলেট খায়, কাউন চাল, মিলেটের যদি হালুয়া খায় বা মিলেটের আটার থেকে যদি রুটি খায়, তাহলে সুগারের প্রবলেম আপনি সলভ হয়ে যাবে। আমি আগরতলার মল থেকে কিনা এখন ডেইলি সকালে মিলেটের রুটি খাই। তো আপনারা যদি মিলেট চাষ করেন, এটার জন্য নাবার্ডের তরফ থেকে হেল্প করবো। তাছাড়া এসএসজি দিদিরা যদি একটা কিছু নতুন কাজ করতে চায় যেটা ত্রিপুরাতে তারা এখন অবধি করছে না, তাহলে একটা শিকড় লাগবে।